আগে যে সরকার ছিল এটা হলো আপনার এই সেকুলার ধর্মে, সেকুলারে বিশ্বাসী ছিল। এটা ভালো করে খেয়াল করেন নাই যে সেকুলারে যারা বিশ্বাস করে এরাই হলো আবার ক্যাপিটালিজমে বিশ্বাসী, পুঁজিবাদে বিশ্বাসী। তারা বলবে না ঠিক, আপনাকে দিয়ে যদি স্বীকার করবে তা আপনাকে বলবে নাকি আমি পুঁজিবাদে বিশ্বাসী? তার থিওরি আপনাকে গিয়ে পড়তে হবে, আপনাকে দেখতে হবে। যারা এই সেকুলার তাদের অর্থনীতিতে তাদের থিওরি হলো তারা হলো পুঁজিবাদী। পুঁজিবাদীদের মানি হলো যিনি ধনী 7 তলার যিনি উনি 17 তলায়, তার থেকে 70 তলায়, তার থেকে 700 তলায় উন্নীত হবে, আর যে গাছতলায় আছে ও রসাতলে চলে যাক, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো দরদ নাই। এখন এই যে কোটি কোটি টাকা যে পাচার হয়েছে এটা, এবং এই যে মালিক হয়ে আছে বসে আছে, চিন্তা করলে দেখবেন এটা এই থিওরি থেকে আসছে যে তারা বলছে যে যারা বড় লোক এরা আরো বড় হবে, আর যারা ধনী না গরিব এরা আরো বেশি গরিব হতে থাক, তাদের কোনো এটা নিয়ে মাথা ব্যথা নাই। তো আমাদেরকে এইভাবে চৌখুশো হওয়া লাগবে, পরিস্থিতি সম্পর্কে জানা লাগবে। যত ইজম আছে, মতবাদ সারা বিশ্বে চলে, তার মধ্যে কোন মতবাদটা তারা কৌশলে ঢুকাই দিচ্ছে এগুলো আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। আরেকটা আছে সমাজবাদ। সমাজবাদীদের কথা হলো কেউ কোনো জিনিসের মালিক হবে না, মানে সর্বহারা। এখানে যে যেটা যেভাবে নিতে পারে নিতে থাক, কোনো মালিকানার এখানে কোনো ধরাবাধা কোনো নিয়ম নীতি নেই। এটা আবার আরেকটা ইজম, এটাও আরেকটা সমস্যা। ইসলামে ব্যক্তি মালিকানা আছে, তার রাইট থাকতে হবে, তার নিয়মের ভিত্তিতে মালিকানা এটা স্বীকৃত, কিন্তু এরপরে পুঁজিবাদীও সেখানে থাকবে না। আবার মালিকানা ছেড়ে দিয়েও একেবারে আপনার ঢালাভাবে সব ছেড়ে দিলেন সবার হাতে, যে যেভাবে ইচ্ছা ইনকাম করবে, এখানে কোনো হারাম হালাল বাসরিস থাকবে না, কোনো আইন কানুন থাকবে না, কারো কোনো মালিকানাধীন থাকবে না। মালিকানার থেকে কেউ যদি কেউ ছিনিয়ে নিয়ে নেয় তাইলে তার বিচার পাবে না, এটাও কিন্তু ইসলাম স্বীকার করে না। তো যাই হোক, এইভাবে আজকে বিশ্বের মধ্যে যারা ফতোয়া দিয়ে চলেছে এর মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহেব হলেন আমেরিকা। মুফতি কিন্তু একটা রাষ্ট্রও হয়, মুফতি ব্যক্তিও হয়, মুফতি বোর্ডও হয়, আল্লাহ নিজেও মুফতি। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ বলছেন আমি আল্লাহ ফতোয়া দিচ্ছেন কালালার মাসআলার মধ্যে। তো অতএব যারা ডিসিশন দেয়, যারা সিদ্ধান্ত দেয় তাদেরকে বলা হয় মুফতি। তো সারা বিশ্বকে উনি মুফতিগিরি করে, পরিসংখ্যান দিয়ে, তথ্য দিয়ে, অন্য দেশের মধ্যে কি চলছে সেটা সম্পর্কে উনি নাক গলিয়ে, অথবা আরো যারা আছে এগুলো নিজে থাকে এক দেশে, আরেক দেশকে তার প্রদেশ বানাতে চেয়ে এরপরে তারা বলে যে ফতোয়া নিষিদ্ধ। এটা হলো একটা নির্লজ্জজনক কাহিনী। আমাদের দেশ কিন্তু শুধু অঙ্গরাজ্য ঘোষণা দিতে বাদ ছিল, বাকি দেশটাকে তো বিক্রি করে দেওয়া হয়েছিল অঘোষিতভাবে। এটা আপনারা এখন সবাই বুঝতে পেরেছেন। এটাও তো ফতোয়া না, খালি ফতোয়া দিয়ে সিদ্ধান্ত দিয়ে একেবারে দেশকে মুখের মধ্যে নিয়ে চলে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে রক্ষা করেছেন, এবং যে সমস্ত যুবকরা এবং তাদের সাথে তাদের অভিভাবকরা সেখানে ভূমিকা রেখেছেন তাদেরকে জাযায়ে খায়র দান করুন। সবাই তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছে এই বিজয় যেন আর কেউ ছিনিয়ে না নিতে পারে। সেই জন্য আমাদেরকে এই সমস্ত কাজ ভালো করে যেতে হবে, যে ফতোয়ার বিষয়ে, দাওয়াতের বিষয়ে আমাদের টেকনিক অবলম্বন করতে হবে। হিকমতকে আমরা বর্তমান যে পরিভাষাগুলো আছে তার মধ্যে টেকনিকও আমরা বলতে পারি, মানে একটা কৌশল অবলম্বন করা। কৌশলের মধ্যে সবচেয়ে বড় কৌশল হলো আল্লাহকে যদি আমরা রাজি খুশি রাখতে পারি, এটা হলো সবচেয়ে বড় টেকনিক। আল্লাহ যদি রাজি থাকেন তাহলে সারা পৃথিবীর সকল শক্তি যদি আমাদের বিরুদ্ধেও চলে যায়, আল্লাহ কিন্তু আমাদেরকে কি করবেন, তিনি বিজয় দিয়েই দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি রাখার পথ হলো তার কথা অনুযায়ী চলা, আল্লাহকে ভয় করে চলা, হারাম থেকে নিজেদেরকে সেভ রাখা। এই যে আমরা আনন্দ উৎসব এগুলো করতে গিয়ে অনেক সময় অপচয় করি, অনেক সময় আমরা আরো অনেক কিছু করি যেগুলো বৈধ না, এগুলো থেকে বিরত থাকা। ডিজে গান এগুলো তো হবে না, আমাদের আনন্দ কি এগুলো গ্রহণযোগ্য হবে? কোশ্চিন কালেও না। দিবস পালন, এই যে দিবস পালন, একজন মারা গেছে তো এখন সুখ দিবস হয়ে গেল, আরেকটা কিছু হলো তাইলে আপনার আনন্দ দিবস হয়ে গেল। ইসলামে এগুলো নেই। ওই আনন্দের কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমরা পুণ্যের কাজ বেশি বেশি করে করব, কষ্টের কথা স্মরণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে এই কষ্ট যেন আবার ফিরত আমাদের উপরে না আসে সেজন্য আমরা ব্যবস্থা অবলম্বন করব। আনন্দের দিন আমাদের এখানে মাত্র দুইটার জায়গাতেই থাকবে, এর চেয়ে আমরা কিন্তু হেরফের করবো না, এর মধ্যে আমরা কোনো রদবদল করতে যাব না। তো ঠিক তদ্রুপ আমাদের প্রথম শক্তি হবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখা, আর দ্বিতীয় শক্তি হলো মুসলমানদের পারস্পরিক ঐক্য ঠিক রাখা। এটাও কিন্তু একটা ভাষা, যে আপনার আচরণগত ভাষায় বলবে যে আপনি মানুষকে ভালোবাসেন, এক পক্ষের মুসলমান আরেক পক্ষের মুসলমানকে প্রয়োজনে যেটার বলার সংশোধনী দিবে, কিন্তু অন্তর থেকে ভাই হিসাবে নিবে, এবং প্রয়োজনে পরাশক্তি যেগুলো কুফুরি শক্তি তার মোকাবেলায় আমাদের সবাইকে এক টেবিলে বসতে হবে। পরাশক্তিগুলো হলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাদের একটা ভাষা আছে তাদের সম্পর্কে, যে কুফুরি শক্তি সবগুলোই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, তারা এক। তাইলে যখন তাদের ইস্যু আসবে তাম ঘরানার মুসলমানদেরকেও আমাদেরকে এক হয়ে যেতে হবে, যে না আমরা এখন অন্যান্য জিনিসগুলো ভুলে গিয়ে এই পরাশক্তি এবং কুফুরি শক্তিকে মোকাবেলা করবই করব। এর মাধ্যমে আমাদের দেশ রক্ষা হবে, আমাদের দশ রক্ষা হবে, আমাদের ঐতিহ্য রক্ষা হবে, আমাদের দিন রক্ষা হবে, আমাদের সমাজের যত কিছু আছে ইসলামী ঐতিহ্য
এবং আমাদের সেই নীতি নৈতিকতা এগুলো রক্ষা হবে। তাদের প্রধানত 3টা ইস্যু আছে সারা বিশ্বের মুসলমানদেরকে নষ্ট করার জন্য, অনেক ইস্যু তাদের, এগুলো গণে শেষ করা যাবে না। প্রধানত 3টা, আর এই 3টা আমাদের চোখের সামনে, এবং এগুলো দিয়ে আমরা ভুক্তভোগী। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যাদেরকে আপনি বলছেন, আমাদের নতুন প্রজন্ম, এবং আসলে নতুন প্রজন্মই না, সবাই এর মাধ্যমে ভুক্তভোগী। জেড দিয়ে আমাদের যে জেনারেশনকে বোঝানো হচ্ছে, এটা হলো পুরাটাই। তা আপনার আরেকটা আছে আপনার আলফা 2000-এর, আরেকটা 1000-এর, মানে 80-র দশক থেকে কিছু জেনারেশন তারা গণছে, 90 থেকে কিছু গণছে, 2000 পর থেকে কিছু গণছে। বিশেষ করে আজকে আমাদের যে সমস্ত ছেলেদের মাধ্যমে এই কাজটা হলো, এরা হলো এমন জেনারেশন যাদের জন্মটাই হয়েছে নেটের দুনিয়ায়। আমি বলি যে নেটের দুনিয়া থেকে এরা আসছেই কেন, আইসেই তো নেট পাইছে, শুধু এটাই না, মা যেহেতু নিজেই বাচ্চাকে পেটে রেখে নেট ব্যবহার করতেন, এর অর্থ হলো ওইটার প্রভাব ওই বাচ্চাগুলোর ওখান থেকেই শুরু হয়ে গেছে। তাইলে এরা দুনিয়াতে আসার আগ থেকেই তারা নেটের জগতে বাস করে, এরা এর মাধ্যমে প্রভাবিত। এরা তথ্যগুলো সবার আগে নেয় গুগল থেকে, তারপর আরো যত সোর্স আছে, এই যে আপনার অ্যাপেল এটা আছে না, এগুলো সোর্স এরকম 15টা আছে সবার শীর্ষে, এগুলো সব তাদের হাতে। এরা এগুলো গাইড দেয়, মানে এগুলো লিড দেয়, তারা এগুলো পরিচালনা করে। এই জন্য আপনি যে কিছু তথ্য পরিবেশন করবেন, একটু আগে যে বললাম, সেটা পরিবেশন করতে গিয়ে আন্তর্জাতিক মহলে তার স্থান নিতে গেলে 15টা ওয়েবসাইট তাদের হাতে এমন আছে যে আপনি এখন 16 নম্বর ছাড়া আর সিরিয়ালই পাচ্ছেন। যতটুকু আমরা পিছিয়ে আসি, এটার কারণে এখন আমাদের প্রথম সিরিয়াল ধরতে গেলে 16 থেকে শুরু করতে হবে। 15টা তারা দখল করে বসে আছে। সারা পৃথিবীতে যে তথ্যগুলো পরিবেশন হয় এবং ইয়াং জেনারেশন যেগুলো নেয়, এগুলোর প্রথম 15টা তাদের হাতে। আপনারা বলছেন যে এতটা আহত হয়েছে, এতটা নিহত হয়েছে, আন্তর্জাতিক মহলে তারা আপনাদের এগুলো নেয়ই নাই। তারা ওই 15টার প্রথম, দ্বিতীয়, এরপরে দেখবে বেশ দেখবে তৃতীয়টা দেখেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। তাইলে বলে তথ্যটা কি ওখানে সবগুলো যায় সঠিক যায় না। কেননা তাদের টার্গেটটাই হলো মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, টার্গেটটাই হলো ইসলামের বিরুদ্ধাচরণ করা। এটা এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা প্রচার করে রাখছে পশ্চিমা দেশগুলোতে যে সারা পৃথিবীর মানুষের অবনতির মূল কারণটাই হলো ইসলাম ধর্ম, ইসলামের অনুশাসন মানি হলো এরা বর্বর জাতি হবে, এরা উন্নত হবে না। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ইসলাম এবং মুসলমানদের যত কৃতিত্ব আছে, ক্রেডিট আছে, এগুলো তারা ধামাচাপা দিয়ে রাখে, এবং ধর্মীয় যে সমস্ত তাদের সেই উপাসনাগার আছে, চার্চ আছে, এগুলোতে আছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে পচিয়ে দেওয়ার জন্য যত কথা বলার তারা সবগুলো বলে রাখে। তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয়, তাদের পাদ্রীদেরকে, পোপদেরকে, এগুলো করিস কেন, বলে যে আমরা যদি ইসলামকে পচিয়ে না দেই, তাহলে আমরা আমাদের গির্জাতে, আমাদের চার্চে একটা মশামাছিকেও পাওয়া যাবে না, সব চলে যাবে। আর হুবহু এই আচরণটা হয় মুসলমানদের মধ্যেও। যারা হকপন্থী তাদের বিরুদ্ধে সকল বাতিলপন্থীদের চেষ্টা হলো এদের কুৎসা রটনা করা, এদের বিরুদ্ধে এদেরকে পচানোর জন্য গালমন্দ করা, এদের সাথে বয়কট করে রাখা। আপনারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন কোন দলটাকে বাকি সব দল মিলে একাই এই দলের বিরুদ্ধে করে। সহজে বোঝার কথা, সারা পৃথিবীর যত ধর্মাবলম্বীরা আছে সবাই মিলে যেমন একাই ইসলামপন্থীদের বিরুদ্ধাচরণ করে, ঠিক সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে যত ঘরানার মানুষ আছে, যত স্কুল অফ থট আছে, সবাই তাদের মধ্যকার বিরুদ্ধাচরণের সময় বিরুদ্ধাচরণ চলে, কিন্তু একসাথে হয়ে একটা দলের বিরুদ্ধে তারা সবাই একমত হয়। এটা আপনারা এই ইস্যুর আগেও দেখেছেন, এখনো দেখেছেন। কাদের বিরুদ্ধে সবাই একমত, এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। যারা আপনাদেরকে আজকে তাওহীদের কথা বলছে, সুন্নাহর কথা বলছে, কাল আল্লাহ কাল রাসূলুল্লাহর কথা বলছে, এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের যেই আদর্শ এবং সালাফে সালিহিনদের যুগ থেকে চলে আসা, যেটা হলো সোনালী যুগের ইসলাম, পিওর ইসলাম, এর বিপরীতে তারা পপুলার ইসলামকে সবাই নিয়েছে। আর এরপরে একজন আরেকজনকে নিয়ে মাশাআল্লাহ ইস্যু ভিত্তিক ঐক্যের মধ্যে তারা দেখা যায় খুব মাশাআল্লাহ একমত হচ্ছে, আদান প্রদান হচ্ছে। কিন্তু যারা হকপন্থী তাদেরকে এই ডাকাটাও তারা ভুলে গেছে, তাদের ডাকে হয়তো সাড়া দেওয়াও কিছুদিন পরে তারা হারিয়ে ফেলবে। সেই জন্য উভয় পক্ষকে আমাদের আহ্বান থাকবে, যারা হকপন্থী, কোরআন সুন্নাহপন্থী, আপনাদেরকে উদার হতে হবে। প্রয়োজন বোধে সকল ঘরানার মুসলমানদেরকে আপনাদের মঞ্চে ডাকতে হবে। তারা যদি না আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পুরস্কার দিবেন। যারা আসে নাই তাদের যেটা বিচার করার করবেন। ঠিক তদ্রূপ তারা যদি ডাকে, তাহলে এই আন্তর্জাতিক ইস্যুতে, ইসলাম এবং মুসলমানদের ব্যাপক স্বার্থের ইস্যুতে তারা ডাকলেও সেখানে বিনয়ের সাথে আমাদেরকে চলে যেতে হবে। আমাকে কতটুকু তারা সম্মান করলো না করলো, আমাকে যে স্মরণ করছে, এটারই মূল্যায়ন করতে গিয়ে আমাদের সেখানে যাওয়া
উচিত কি উচিত না? উচিত। তাহলে পরে এটা হবে মুসলমানদের একটা শক্তি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাদের 3টা ইস্যু আছে, এটাকে কেন্দ্র করে তারা আমাদেরকে স্বীকার করে। একটা হলো সুদি লেনদেন, আরেকটা হলো নারীবাজি, নারী কেলেঙ্কারি, আর আরেকটা হলো আপনার কোনটা কে বলতে পারবেন? হ্যাঁ, পুঁজিবাদ তো আগে আমি বলেছি, ওটা ওই ব্যবসা বাণিজ্যে হারামের ক্ষেত্রে ওটা চলে আসবে। তো মোট কথা, আজকে তো এটা আপনারা সহজে বুঝতেই পারছেন, অর্থনৈতিক দিক থেকে সারা পৃথিবী মেনটেন করে আপনার জায়োনিস্টরা, জায়োনিজম